হ্যালো এভরিওয়ান, পশ্চিমবঙ্গের ইলেকশন শেষ হয়ে গেছে এবং আজকে 2 মে বেশ কিছু জায়গাতে রিভোটিংও হচ্ছে। তো রিভোটিং হলে পরেও রেজাল্টের ডেট কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি, মানে রেজাল্ট বেরোবে 4 মে, 4 তারিখে। সো আমরা বেশ কিছু ফুটেজ এখানে আপনাদেরকে শো করাচ্ছি, যে যে জায়গাগুলো নিয়ে রিভোটিং হচ্ছে বা আবার ভোট হচ্ছে সেই সমস্ত ফুটেজগুলো দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনাদেরকে শো করাবো যে কি সমস্ত নিউজ চ্যানেলগুলো তাদের এক্সিট পোলের যে রেজাল্ট আছে সেটা কি দেখাচ্ছে, এবং নিউজ চ্যানেলদের মধ্যে পশ্চিমবঙ্গের পরবর্তী সরকার বদলাবে কি বদলাবে না, বা কার সরকার হতে চলেছে সেটা আমরা দেখে নেব। তো এখানে সবার প্রথমে আমরা যে নিউজ চ্যানেলটি দেখব সেটি হচ্ছে রিপাবলিক ভারত। তো রিপাবলিক ভারতে এখানে দেখতে পাচ্ছেন বিজেপিকে এখানে 152 থেকে 162টি আসন পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর টিএমসির যদি কথা বলি তাহলে এখানে টিএমসি 118 থেকে 128টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড বাকি যে পার্টিগুলো আছে তাদের এখানে 10 থেকে 14টি আসন পেতে পারে। এটি নিউজ চ্যানেল রিপাবলিক ভারতের এক্সিট পোলের রেজাল্ট। তারপরে যদি আমরা টাইমস নাও এর কথা বলি তাহলে টাইমস নাও এর মতে বিজেপিকে এখানে 145 থেকে 155টি আসন পেতে পারে, আর টিএমসি এখানে 125 থেকে 135টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। আর বাকি যে সমস্ত পার্টিগুলো আছে তারা 10 থেকে 14টা এখানে আসন পেতে পারে। এরপরে আমরা যদি ইন্ডিয়া টুডে নিউজ চ্যানেলের কথা বলি তাহলে ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী 151 থেকে 161টি আসন পাওয়ার সম্ভাবনা আছে বিজেপি, আর টিএমসির 120 থেকে 130টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। আর বাকি যে পার্টিগুলো আছে ওগুলো সব 10 থেকে 13টি আসন পেতে পারে। এরপরে যে নিউজ চ্যানেলটি আমরা দেখব সেটা হচ্ছে নিউজ 18। সো নিউজ 18-এর যদি আমরা কথা বলি তাহলে নিউজ 18 150 থেকে 160টি আসন এখানে পাওয়ার সম্ভাবনা আছে বিজেপির, আর টিএমসি 122 থেকে 132টি আসন পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং বাকি যে সমস্ত পার্টিগুলো আছে তারা 8 থেকে 12টি এখানে আসন পেতে পারে। জি নিউজের কথা যদি আমরা বলি তাহলে জি নিউজ 148 থেকে 158টি আসন পেতে পারে বিজেপি, এবং টিএমসি পেতে পারে 124 থেকে 134টি, আর বাকি পার্টিগুলো 12 থেকে 16টি। সেখানে যদি আমরা প্রত্যেকটি নিউজ চ্যানেলের সমীক্ষাকরণ কিংবা এক্সিট পোলের রেজাল্ট দেখি তাহলে এদের প্রত্যেকের মতে এবার পশ্চিমবঙ্গে এর সরকার বদলাচ্ছে এবং টিএমসির পরিবর্তে বিজেপির সরকার গঠন হতে পারে। কিন্তু এটা নিউজ চ্যানেলে এর এক্সিট পোলের রেজাল্ট। সো আমরা এর পরের ভিডিওতে বাকি যে সমস্ত এজেন্সিগুলো তাদের এক্সিট পোলের রেজাল্ট বের করে সে সমস্ত রেজাল্টগুলো আমরা দেখে নিব, এবং এরপরে আমরা আমাদেরও এক্সিট পোলের কি রেজাল্ট বের হচ্ছে সেটাও আপনাদেরকে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।